এই মুহূর্তে নয়াদিল্লি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলীয় সাংসদদের নিয়ে একটি বৈঠকও হতে পারে। বিশদে জানবো তার এই সফরে আজকের কি কর্মসূচি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে এ বিষয়ে? গেছেন তা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, অন্যদিক থেকে প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দ্বিতীয় দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2:30টার সময় বঙ্গভবনে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এবং লোকসভার সাংসদদের পাশাপাশি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরদিন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। অর্থাৎ বহুদিন ধরে তৃণমূল কংগ্রেস যে দাবি করছিল, গত 2 বছর ধরে রাজ্যের বহু বকেয়া পাওনা তারা পাচ্ছেন না, এবং তার সমস্ত পরিসংখ্যান মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। এই নিয়ে পঞ্চমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ রয়েছেন যে আর্থিক সমাধানের ব্যাপারে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং কথা বলবেন। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব উপস্থিত থাকবেন। অন্যদিকে 19 তারিখ অর্থাৎ 19 তারিখ তার মঙ্গলবার তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের, সেখানে তারা বৈঠক করবেন। এছাড়াও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি অবিজেপি রাজনৈতিক দল যারা ইন্ডিয়া জোটে রয়েছেন তাদের সঙ্গে, 2টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি প্রাথমিকভাবে কথাবার্তা বলবেন। অর্থাৎ ইন্ডিয়া জোটে তাদের কি ভূমিকা হবে এবং তাদের কি কর্মসূচি হবে। অন্যদিকে দেখো, আপনি নেতৃত্বে ইতিমধ্যেই জানিয়েছেন যে পাঞ্জাবের যে 16টি আসন আছে সেখানে লড়াই করবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেহেতু একটা জোট হয়েছে এবং সার্বিকভাবে আঞ্চলিক দলগুলোকে ক্ষমতা দিতে হবে এবং আঞ্চলিক দলকে সামনে রেখেই সেই রাজ্যে লড়াই করতে হবে। সেই দিক থেকে অরবিন্দ কেজরিওয়ালের যে মন্তব্য তা গুরুত্বপূর্ণ, কিন্তু সকল রাজনৈতিক দলের কিন্তু যে নজর রয়েছে আগামীকাল যে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে তার দিকে। অন্যদিকে এ রাজ্যের যে প্রাপ্য দাবি, সেই দাবির জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে পঞ্চমবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই বৈঠক থেকেই বোঝা যাবে যে তাদের প্রাপ্য টাকা তারা কত তাড়াতাড়ি পাবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। इंडिया अलायंस में जो आज 4th मीटिंग होंगे, हमारे नेत्री ममता बनर्जी पहले से बताते हैं कि मीटिंग तो हो गए 3 दफे, इस बार सीट शेयरिंग के बारे में बात करना बहुत जरूरी होता है। ये 543 सीट्स का बीच में कम से कम हम लोगों को तो टारगेट होना चाहिए कि 450 सीट तक हम लोग 1:1 फाइट पर चले। और ममता बनर्जी बहुत आशा लेके इस बार आए हैं कि ये सीट शेयरिंग का प्रोसेस यही सबसे पहले होना जरूरत है। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ये गुणने से क्या होगा? तो मीटिंग शुड बी रिजल्ट ओरिएंटेड, मीटिंग शुड बी विथ वेरी मच विथ ऑब्जेक्टिव्स। इंडिया अलायंस में जो आज 4th मीटिंग होंगे, हमारे नेत्री ममता बनर्जी पहले से बताते हैं कि मीटिंग तो हो गए 3 दफे, इस बार सीट शेयरिंग के बारे में बात करना बहुत जरूरी होता है।